হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সখী কুকস। আজ আমি আপনার সঙ্গে শেয়ার করব লাল শাক ভাজা। যারা এই শাকটি খেতে পছন্দ করেন না, এইভাবে বানিয়ে দিলে তারাও খুব খুশি হয়ে খেয়ে নেবে। আর এটি খেতেও খুব টেস্টি হয়। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে ফুল ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানিয়ে। সবার প্রথম আমি এখানে 5 থেকে 6টা বড়ি ভেঙে নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি, আর 1 মুঠো চিনেবাদাম, আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে 1 আঁটি আমি লাল শাক ভালো করে বেছে কেটে নিয়েছি। এবার এটাকে আমি 4-5 বার জল বদলে বদলে ধুয়ে নেব। এই দেখুন, আমি এখানে 4-5 বার জল বদলে বদলে শাকগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটাও বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি অন্যদিকে একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে পোস্তটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। পোস্তটাও আমি নাড়াচাড়া করে বেশ ভেজে নিয়ে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার এই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম 2 চামচ তেল। প্রথমে আমি 2টো গোটা বড়ি দিয়ে দিয়েছি, দিয়ে বাকি ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব বড়িগুলো। এই দেখুন, আমি এখানে বড়িগুলো তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার এই একই তেলেতে আমি বাদামগুলো দিয়ে দিলাম, আর 1 চিমটি নুন দিয়ে এই বাদামগুলোও আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে বাদামগুলো আমি একটা বাউলের মধ্যে তুলে নিলাম। এই দেখুন, এবার এই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ আমি তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 4টে শুকনো লঙ্কা মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে 2টো শুকনো লঙ্কা তুলে নেব, আর এই তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কালো জিরে, আর 2 কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার রসুনটাকেও আমি একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা শাকটা আমি দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে বেশ ভালো করে শাকটা আমি মিশিয়ে নেব তেলের সাথে। হাই ফ্লেমেতে আমি অনবরত নাড়াচাড়া করে শাকটাকে মিশিয়ে নেব। শাকটা আমি মিশিয়ে নিয়েছি। আস্তে আস্তে শাকটা কমে যাচ্ছে, শাক থেকে জলও ছেড়ে দিয়েছে। যে জলটা ছেড়ে দিয়েছে তাতেই আমাদের শাকটা সেদ্ধ হয়ে যাবে। শাকটা অনেকটাই কমে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর 1 চিমটি মতো হলুদ দিয়ে আবার আমি শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে দেব। যেহেতু এটা কচি শাক ছিল, সেদ্ধ করতে খুব বেশি সময় আমার লাগেনি। আমি 3 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, শাকটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর যে জলটা ছেড়েছিল সেটাও বেশ শুকনো হয়ে গেছে জলটা। শাকটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার যেগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে ভেজে রাখা বড়ি অ্যাড করে দিলাম, আর শুকনো কলায় ভেজে রাখা পোস্তটাও আমি কিছুটা অ্যাড করে দিলাম, আর কিছুটা আমি রেখে দিলাম, আর ভেজে রাখা বাদামটাও অ্যাড করে দিলাম। আর যে 2টো শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা আমি ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার হাই ফ্লেমেতে আমি অনবরত নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব। এই দেখুন, আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে শাকটা ভেজে নিয়েছি। এই দেখুন, আমার এখানে শাকটা ভাজা হয়ে গেছে, আর খুবই ঝুড়ো ঝুড়ো হয়েছে শাকটা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে একটা প্লেটের মধ্যে ভেজে রাখা শাকটা তুলে নিলাম। তো আমার এখানেই তৈরি হয়ে গেল একেবারে অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমি ওপর থেকে যে ভেজে রাখা পোস্তটা ছিল সেটা আমি ছড়িয়ে দিলাম।
আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক ও অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।